বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা পূর্ব ঘোষিত সুনামগঞ্জ জেলাকে বন্যার দুর্গত এলাকা ঘোষণার দাবিতে জাকপা গিরিশ শাখার উদ্যোগে আজকের আলোচনা সভায় উপস্থিত আমার প্রিয় জাকপা সভাপতি জাহির ভাই, প্রিয় জাকপার সহসভাপতি সানা ভাই, প্রিয় জাকপার সহসভাপতি সানামা, জাকপাতে আমার কবির মামা, জাকপাতে আলমগীর ভাই, জাকপাতে হালিম ভাই, জাকপাতে আরেকশো আজকের জাকপার নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আমরা কিছুদিন আগে সরকারকে বলেছিলাম সুনামগঞ্জ জেলাকে আপনি বন্যার দুর্গত এলাকা ঘোষণা করুন। 2024 এবং 25 অর্থ বছরে বাজেট ঘোষণা করা হলো, অথচ আমাদের সুনামগঞ্জের বন্যার দুর্গত এলাকা ঘোষণা করা তো দূরের কথা, বন্যার খেটে বন্যার পানিবন্দী মানুষের যে কিছু সাহায্য করবে তাও বাজেটে উল্লেখ করা হয় নাই। আমরা 2016 সাল থেকে সরকারকে বলে আসছি আপনি সুনামগঞ্জ জেলাকে বন্যার দুর্গত এলাকা ঘোষণা করুন। সরকার আমাদের কথা পাত্তা দেয়। আমি সরকারকে বলতে চাই, লন্ডন, ইউরোপ, আমেরিকা, কানাডা, মিডল ইস্ট সহ সুনামগঞ্জের 45% রেমেডি উদ্ধার। আমি সরকারকে বলতে চাই, আপনি যেন কৃষি উৎপাদন করেন, সুনামগঞ্জ থেকে ধান উৎপাদন হয় বাংলাদেশের সব প্রত্যেকটি জেলার সাথে জীবন। সরকারকে বলতে চাই, বিল, খাল, নদী, নালা লিজ দিয়ে রাজ্য সহায় করেন, সুনামগঞ্জের হাওর এবং বিলগুলোকে আপনি লিজ দিয়ে। আপনি যে গ্যাস উৎপাদন করেন সুনামগঞ্জ কেন্দ্রটা থেকে, আপনি যে বাংলাদেশের ফেফার রপ্তানি করেন সুনামগঞ্জের সাতক ফেফার মিল থেকে, আপনি যে বাংলাদেশ সিমেন্ট রপ্তানি করেন সুনামগঞ্জের সাতক সিমেন্ট কোম্পানি থেকে। আমাদেরকে বাধ্য করুন না তা বন্ধ করে দিতে। সরকারকে স্পষ্ট ভাষা আজকে বলতে চাই, 2016 থেকে আজ 2024 আমার সুনামগঞ্জের খেটে খাওয়া মেহনতি মানুষের চিৎকারে আল্লাহর আওয়াজ কাঁপে। আপনি লক্ষ টাকার বাজেট করে পদ্মা সেতু করবেন, আপনি লক্ষ টাকার বাজেট করে আপনার এমপি মন্ত্রীদের পেট পড়াবেন। আপনি 2014 সালের নির্বাচন দিয়ে আপনি বিক্রি তৈরি করেছিলেন, 2018 সালের কালো রাতের বুড়ে আপনি আবারও বেন্ডিরি তৈরি করেছেন। আমরা ভুলে যাই নাই, দেশবাসীও ভুলে যায় নাই। আপনি যদি সুনামগঞ্জবাসীকে আবারও বলছি ভালোবেসে থাকেন, আপনি আমাদের সুনামগঞ্জ বন্যার দুর্গত এলাকা ঘোষণা করুন। আমাদেরকে বাধ্য করবেন না। পরিস্থিতি যখন মোকাবেলা বাধ্য হব, দেওয়ালে পিঠ লেগে যাব, তার 1969 ডাকতে বাধ্য হব। আমরা 1971 সালে 6 ডিসেম্বর সুনামগঞ্জ হানাদার মুক্ত করেছিলাম। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বনায়ক আমাদের সুনামগঞ্জের একটি সন্তান আতাউল কর্নেল উসমানী। আমরা সেই সুনামগঞ্জের সন্তান, বাড়ি বাংলার সন্তান, নদীতে উদান বাড়ি অনেক সাঁতার কেটেছি, নতুন করে সাঁতার কাটতে চাই না। আপনাকে বলেছিলাম আপনি আর আমাদের কষ্ট দিন না, সুনামগঞ্জে বন্যা দুর্গত ঘোষণা করুন। আমাদের কথা আপনি রাখেন নাই। আপনি লক্ষ টাকার বাজেট করলেন, ঋণের বোঝা মাথায় নিলেন, বাংলাদেশের ব্যাংক থেকে টাকা উঠাও, বাংলাদেশের সমস্ত টাকা আপনার আমলারা বিদেশে পাচার করছে, অথচ আমার সুনামগঞ্জকে আপনি বন্যা দুর্গত ঘোষণা করবেন না। আমরা তা মেনে নিতে পারি না। আপনাকে আবারও বলছি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা গিরিশ শাখার পক্ষ থেকে আমাদের দাবি মেনে নিন, সুনামগঞ্জবাসীর দাবি মেনে নিন, সুনামগঞ্জের খেটে খাওয়া মেহনতি মানুষের দাবি মেনে নিন, সুনামগঞ্জের হাওড় এলাকার মানুষের দাবি মেনে নিন, সুনামগঞ্জের সমস্ত প্রবাসী রেমিডি যুদ্ধের দাবি মেনে নিন। ইনশাল্লাহ যদি দাবি আপনি মানে না নেন, কিভাবে আপনাকে দাবি মানাতে তা আমরা জানি। আমরা সবাই ঐক্যবদ্ধ। ইনশাল্লাহ দাবি আমরা সরকারকে মানাতে বাধ্য হব। বিজয়ের প্রতি যাত্রা শুরু। জীবন আল্লাহ হাফিজ। আজকে আমার জন্মদিন, সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আল্লাহ হাফিজ।